ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষের অভাব, আপনি প্রকৃত মানুষ তো খুঁজে পাচ্ছেন না, তো ধার দিয়ে আপনি ইনসাফ কি পাবেন? বন্ধুরে, সমাজটা এমন হয়ে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না, তার কারণ আমানতদারিতা উঠে গেছে। বিশ্বনবী বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা, যার আমানতদার নাই, যার ঈমান নাই, যার ঈমান নাই তার আমানতদারিতা নাই। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, বিশ্বনবী বললেন এবং যার দিন নাই তার ওয়াদা আপনার কিনা আহাদালাও, অর্থাৎ যে ওয়াদা ভঙ্গ করে তার মধ্যে কোনো দিন নাই। পদ যখন পাবে, পদ যখন সে পাবে, মেম্বার হবে, প্রধান হবে, মুখিয়া হবে, যখন সেই পদটা পাবে তাকে যখন সরকার থেকে কোনো দায়িত্ব দিবে, ধরেলেন ওকে একটা রাস্তা করতে দেওয়ার দায়িত্ব দেওয়া হলো, এই গ্রাম দিয়ে একটা বিশাল বড় একটা রাস্তা যাবে, রাস্তাটা হবে কতটা আপনার কিনা 10 ইঞ্চি মোটা হবে। এখনো সুযোগ পেয়ে 10 ইঞ্চি করলে ঘোড়ার ডিম 3 ইঞ্চি করে ঢেকে দিয়েছে, 7 ইঞ্চি গেল আপনার কিনা মেম্বার প্রধানের পকেটে, 3 ইঞ্চি রাস্তা হলো। এবার লোক বলবে হ্যাঁ এলান তো হয়েছিল 10 ইঞ্চি কথা মেরেছে 3 ইঞ্চি, তখন চা খাবার গেল দিবে। কেমন মেম্বার ভাই, শুধু গাল দিবে, মানে লানটান লানটান শুনবে, খালি গাল দিবে বারবার যে উমুকের বেটায় হলো, খেয়ে নিলে সবই আপনাকে কি করবে, সব সময় তিরস্কার করবে। লানটান লানটান মানে তিরস্কার করা, আপনাকে তিরস্কার করবে। কেমন মুখের বেটাকে প্রধান বানালাম, মেম্বার বানালাম, রাস্তার 12টা বাজিয়ে দিয়েছে, জয়জন রাস্তা দিয়ে যাবে আর গাল দিবে উমুকের বেটা করেছে। তার মানে বিশ্বনবী বলছেন তুমি প্রথম পদ পেয়েছো, মানে তুমি ভেবে নিও না তোমার কাজে যদি ভুল বেরিয়ে যায় তাহলে তোমাকে লানতান তিরস্কার তোমাকে শোনা লাগবে। নাম্বার 2 সালিসুহা নাদামাতুন, এবং তোমাকে অনুতপ্ত হওয়া লাগবে। কেমন মনে হবে তোমার দ্বিতীয় ধাপটা, দ্বিতীয় স্তরটা, তোমার হাত পা চুলকাবে, খালি ভাববে না হারে 5 বছর পদে ছিলাম, হাত ছাড়া হয়ে গেছে, যদি আর 5 বছর পেতাম তো কত না ভালো হতো। কিন্তু বন্ধুরে, আপনি হাত পা চুলকেও কোনো আপনার লাভ হবে না। কেন? আপনি এমন করে 5 বছর দায়িত্ব নিয়েছেন, 5 বছরে বিশাল বড় বাড়ি করেছেন। মালদার দিকে এক জায়গায় ঢুকলাম, গ্রাম দিয়ে ঢুকতে যাচ্ছি, নাম বলবো না, তো 12টা বাজে, তো কি গ্রামে ঢুকতে যাচ্ছি, তো বলছে মনি সাহেব এটা হচ্ছে প্রধানের বাড়ি। ক বছর পর?
5 বছর কি করে? কিচ্ছু নাই, এমনি প্রধান, লেখাপড়া জিরো। বাড়ি দেখছি ওরে সুবহানাল্লাহ, এত সুন্দর করে ভেতর মার্বেল বাহির মার্বেল এত সুন্দর করে ও সাজিয়েছে। আমি বলছি 5 বছরে এত তাড়াতাড়ি বাড়ি করে নিল গো, সুবহান। ও এবার যখন ছাড়া পাবে, ও যে 5 বছর মারলো টাকা খেলো, এবার যখন ও ছাড়া পাবে মনে মনে খালি সুন্দর ভাববে 5 বছর করলাম আর 5 বছর যদি পেতাম। বারবার খালি গাল চুলকাবে, পা চুলকাবে, অসহায় মনে করবে, একটা অনুতপ্ত তার মধ্যে বিরাজ করবে। বিষ্ণু বলছেন 3 নম্বর শুনে লাও, ওয়াসালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তাকে শাস্তি প্রদান করা হবে, কিয়ামতের দিন তাকে বুঝিয়ে দিতে হবে। যদি সে 3 নম্বরই করে, 2 নম্বরই কাজ করে, সেদিন তাকে বুঝিয়ে দিতে হবে। ও যে 5 বছর পদ পেয়েছে, 10 বছর পদ পেয়েছে, 1 বছর পদ পেয়েছে, সেই 1 বছরের লিস্ট সেদিন কিয়ামতের দিন তাকে বুঝিয়ে দিতে হবে। এর জন্য রয়েছে শাস্তি, ইল্লা মান আদালা, তবে যারা ন্যায়ের সঙ্গে, আপনার কিনা ন্যায়ের সঙ্গে ইনসাফের সঙ্গে যারা নেতৃত্ব দিয়েছে ওরা মাত্র বেঁচে যাবে। তবে যারা এই নেতৃত্ব পেয়ে মানুষকে, আপনার কিনা জনগণকে বোকা বানিয়েছে, তার জন্য রয়েছে খুব খাতরা বিষয়। শুধু তাই নাই, বিশ্বনবী এটাও বলেছেন, যারা আমানতের আপনার কিনা রক্ষা করবে না, আমানতের খেয়ানতি করবে, যারা আমানতদার ব্যক্তি হবে, কিয়ামতের দিন তাদেরকে উঠানো হবে। কিয়ামতের যখন উঠানো হবে, তাদের পিছনে আপনার কিনা পতাকাকে টাঙিয়ে দেওয়া হবে। পতাকা পতপত পতপত করে উঠবে, সবাই জানতে পারবে এটা কিসের পতাকা। হাদিহি আপনার কিনা হাদি গজরাতি, বিশ্বনবী বলছেন সেদিনকে যখন পতাকাটা উড়বে, পতাকাটা আপনার কিনা পতপত করে যখন উড়বে, তখন সবাই দেখতে পাবে এটা কারা। তো আমানত আপনার কিনা আমানত নষ্ট করেছে, আমানতের খেয়ানতি করেছে, দায়িত্ব ঠিক মতন বহাল রাখেনি। বলবে উমুকের বেটা উমুকে দেখ এই কাতারে পড়েছে, উমুকের বেটা অমুক কাতারে পড়েছে। সেদিন সবাই জানতে পারবে এরা কারা, যারা আমানতের খেয়ানতি করেছে। সেদিন কিয়ামতের দিন তাদেরকে একত্রিত করা হবে। আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরে, খবরদার এটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন না। যদি একটা লোক, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি সে জিহাদ করেও যদি মারা যায়, অর্থাৎ শহীদ মরণ সে যদি মরে, তবুও যদি তার আমানত থাকে, জান্নাতে যে আমানত ঠিক মতন বহাল না রাখে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, যারা আমানতের খেয়ানতি করবে তাদেরকে আল্লাহ বলবেন তুই আমানত আগে ঠিক কর, আমানত রক্ষা কর। তুই যে আমানতের খেয়ানত করেছিস, তখন সে বলবে আল্লাহ আমি আমানত কিভাবে রক্ষা করব, কোনটা আমি আমানত ছেড়েছি আল্লাহ রে। আল্লাহ বলছেন, তখন বান্দা বলবে আল্লাহ পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে, কেমন করে আমি পূর্ণ করব। আল্লাহ বলবে ঠিক আছে যা। ফেরেশতাকে বলে যাও, ওকে হাবিয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। নিয়ে যখন যাওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে ওই পরিমাণ, যেই পরিমাণ আপনি লুকিয়েছেন, চুরি করেছেন, খেয়েছেন, ভোগ করেছেন, আপনার কিনা গোপনে পাস করেছেন, ওগুলো আল্লাহ আপনাকে ওই আকারে দেখা হবে এবং বলবে যাও ওকে তুমি কাঁধে করে নিয়ে বেড়াও, কাঁধ পর্যন্ত ওকে নিয়ে বেড়াও। যখনই ওটাকে নিয়ে কাঁধে নিতে যাবে, এমন সময় ঘুরতে আবার ওই মালটা পড়ে যাবে। আবার যখন পড়ে যাবে, তখন মালটাকে আবার সে ধরতে লাগবে এবং সে ছুটতে থাকবে। ওই আমানতের জিনিসটা ছুটতেই থাকবে। এটা কিয়ামত পর্যন্ত এরকম হতে থাকবে। আল্লাহ পাবেন সর্দারি করা, মনে করি যে মরলে জীবনে খুবই, এরা এমনই লোক রে ভাই, গ্রামে যদি বিচার বসবে তো ওকে টাকা গোপনে ঢুকেছে, ভাইরা আমার বিচারটা একটু ঘুরিয়ে দেয়, ও শালা ঘুরিয়েই দিল। টাকা পকেটে কিছু ঢুকলো, ঠিক আছে টাকা ঢুকেছিস পকেটে, তো আল্লাহ বলছেন পকেটে টাকা ঢুকালি না, তো পকেটের টাকার গিরি তোর বের করবো আমি। কদিন খাবি ওই টাকা, কদিন খাবি তুই? আমার কাছে তো আসতে হবে। আপনার কাছে বিচার চেয়েছে, আপনি ইনসাফের সঙ্গে বিচার করবেন। আজকালকার বিচারগুলো বেইনসাফি হচ্ছে, যে নিরপরাধ তাকে অপরাধ বানানো হচ্ছে। এই জন্য আমি একটা কথা বারবার বলি, ভুল করে ক্ষমা করে দিন,
ও দায়িত্বশীল রে, যে তুমি বিচারে বসেছো, কাজী আমি তোমাকে বলি, ভুল করেও যদি একটা লোককে ক্ষমা করে দেন তাহলে বাঁচার রাস্তা আছে, কিন্তু ভুল করে যদি তুমি কাউকে হত্যা করে দাও, তার জীবনটাকে তুমি ছারখার করে দাও, তাহলে তোমার বাঁচার খুব মুশকিল আছে। ভুল করে যদি আপনি কাউকে ক্ষমা করে দেন, বিচার চাইতে গিয়ে যদি লোকটা ছাড় পেয়ে যায়, ক্ষমা পেয়ে যায়, কিন্তু ঠিক আছে, কিন্তু ভুল করে যদি আপনি কাউকে কার উপর আপনি জুলুম করেন, তার উপরে যদি আপনি হত্যা করেন, তাকে আপনি আপনার কিনা তার লাইফটাকে নষ্ট করেন, তাহলে আপনার বিচারের মাঠে জবাবদিহি দেওয়া লাগবে। সেদিন আপনি পালাবার কোনো রাস্তা পাবেন না। মিডিলে একটা কথা বলি, কথাটা বলা হয় না, এখন বলি। গোপন কথা ও আমানত। কি জি? গোপন কথা ও আমানত। কেউ যদি তোমাকে বিশ্বাস করে কোনো কথা বলে, বন্ধুরে, ভাই, ও আমার দোস্ত, তোকে আমি এই কথাটা বললাম, আমি তোকে খুবই ভালোবাসি। আচ্ছা বলেন তো, গোপন কথা কে বলে, কখন বলে? বিপদে পড়লে বন্ধুকে বলে, যাকে তুমি বিশ্বাস করো, ভালোবাসো, সে তোমাকে বলে, বন্ধু রে, গোপন কথাটা আমি তোকে মাত্র বললাম। তার মানে ও আপনাকে ভালোবাসে বলে এই গোপন কথাটা আপনাকে বলল। আপনি কত ভালো মানুষ, গত তুমি একদম ফেরেশতা হয়ে গেলে, যখনই লোকটার একটু ভুল পেলে তোমার মিথ্যাচারণ হতে গেল, তখন তুমি লোকটার কথাকে তুমি ফাঁস করে দিলে। তারপরে তুমি কত বড় যে বেঈমান, অথচ গোপন কথাও হচ্ছে আমানত। খবরদার, গোপন কথা কাউকে তোমরা বলবে না। ধরে নেন কথার কথা, একটা বন্ধু বলছে, হবে একটা মেয়ের পাল্লায় পড়ে গেছি, বুঝলি, অবস্থা খুব খারাপ, কি করব? এখন আপনার বন্ধু আপনাকে পরামর্শ দিলে, এটাকে থেকে এড়িয়ে চল, এইভাবে চল, এইভাবে কর, এইভাবে চল, কিন্তু আপনি যে বেতাল হয়ে গেলেন। এবার ও করতে করতে হলো 5 বছর পর, 2 বছর পরে এমন হলো যে শালা তোর সব একদম প্রকাশ করে দিব, সব কিছু বলে দিব, তুই আমার উপরে এটা কেন করলি? কিন্তু এটা না বন্ধু, আমানতের খেয়ানত হয়ে গেল। গোপন কথাটাও আমানত, তুমি কাউকে বলতে পাবে না। যতই তোমার বিপদ আসুক না কেন, ওটা তুমি গোপনে রেখে দেবে। কারণ বিশ্বনবী বলেন, কোন লোক যদি অন্যায় করে, অপরাধ করে, আর ওটা আমি জানি, আমি প্রকাশ করলাম না, ওটা আমি বহি প্রকাশ করলাম না, আল্লাহ তাআলা সেদিনকে আপনার কিনা অন্যায়, যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, সেদিন আল্লাহ তাআলা তার অন্যায়টাকে ঢেকে দিবেন, পর্দা আপনার দিয়ে দেবেন। শুধুমাত্র আল্লাহ এবং বান্দার আত্মা থাকবে, এবং সমস্ত পাপটাকে লুকিয়ে আপনার কিনা ঘেরা দিয়ে, দাঁড়া দিয়ে তাকে আপনার কিনা বলা হবে, তুমি কি এই পাপটা করেছিলে? বলবে, হ্যাঁ, এটা পাপ করেছিলাম। আল্লাহ তাআলা তার গোপন পাপটাকে ক্ষমা করে দেবেন। যদি কোনো তার প্রতিবেশী, তার বন্ধু, আত্মীয় যদি গোপন কথাটাকে ক্ষমা, আপনার কিনা তার অন্যায়টাকে যদি গোপন রাখে। আমরাই 12টা বাজিয়ে দিছি, কারো গোপন কথা আপনি জানেন, অন্য বলে বাড়েছেন, খ্যাপা আপনি। আরে আপনিও তো মানুষ, আপনিও তো অন্যায় করেন, ওই অন্যায়টাকে আপনি ঢাকবেন, আপনার অন্যায়টা কিভাবে মাফ হবে? তো অফার আল্লাহ রাসূল দিয়ে গেছেন, আল্লাহ বলে গেছেন যে তোমার অন্যায় হয়েছে, তো তুমিও কারো অন্যায় জানো, তো ওটা গোপন রাখো। তোমার ওই গোপন কথা, তোমার ওই অন্যায়টা আল্লাহ প্রকাশ করবে না বিচারের মাঠে, ওটাও গোপন রাখবে। কিন্তু কত খ্যাপা আমরা। তাহলে আমানত, গোপন কথাটাও আমানত। খবরদার, গোপন কথা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এমনকি এমন আমানত, কারো মোবাইল আপনি ভেতরে ঢুকতে পাবেন না, মোবাইলে কি আছে আপনি পাসওয়ার্ড বারবার জানতে চাইবেন না, বারবার তার গ্যালারি ঘাঁটতে যাবেন না, প্রোফাইল ঘাঁটতে যাবেন না। আপনি পারমিশন নেবেন, এরপরে আপনি করবেন, তার আগে এটা করা ঠিক নয়। তার মানে এটাও আমানতের খেয়ানত। এবার চলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এবার আল্লাহ তাআলা বলছেন, এটাও তোমরা জেনে নাও, এটাও তোমরা ভালো করে জেনে রাখো, তোমাদের সন্তান সন্ততি মাল, এটা হচ্ছে তোমাদের জন্য আমানত। ছেলে মেয়েটা তোমাদের জন্য আমানত। মনে করিও না বেটা পেয়েছি, একটা বাপের একটা বেটা, খুব আনন্দ। কয়টা বেটা? যে একটা, লাখে সেরা বেটা, এটা আপনার জন্য আমানত। কিন্তু আমরা আমানতের খেয়ানত করছি, যে কি করবেন?
এটা আমানতের খেয়ানত করছে কিভাবে? আপনার সন্তানকে আপনি নামাজে শিক্ষা দেন না। বিষ্ণু বলছেন মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। বিষ্ণু বলছেন তোমার সন্তানের বয়স 7 বছর হয়েছে, ওকে তুমি তাগিদ দাও নামাজের। এটা আপনার দায়িত্ব। তার মানে দায়িত্ব বহন না করলে আমানতের খেয়ানত। এটা আপনাকে দায়িত্ব বহন রাখতে হবে। ও আপনার পরে বিষ্ণু বলছেন যদি ওই সন্তানটা নামাজ না পড়ে 7 বছর, তাহলে তুমি কি করো? 10 বছর যখন হয়ে গেছে তাহলে তুমি প্রহার করতে পারো, তাহলে তাকে তুমি মারো, তাহলে তাকে তুমি প্রহার করো। কিন্তু আজকাল মুসলমান নামাজ না পড়ুক লাঠি চলে না, কিন্তু যদি স্কুল একবার কামাই যায়, টিউশন যদি একবার গাফলতি হয়, কেন তুই স্কুল গেলি না? টাকাটা আমাকে মাসে মাসে লাগে, মজা লেগেছে। সন্তানকে আপনি এতটা মারেন, দাঁত পর্যন্ত বসিয়ে দেন, অথচ আপনার প্রথম দায়িত্ব আল্লাহ রাসূল যেটা দিয়েছেন, তোমার সন্তানকে আগে তুমি সালাতের ট্রেনিং দাও। ওটা থেকে আমরা বখিলাতি করছি। এই জন্য আজকাল বাপ মা টুকরে টুকরে কাঁদে। আজ একটা ফেসবুক দেখছিলাম, বাপ মায়ের কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। কি আশ্চর্য? খুব আশ্চর্য হয়ে গেলাম কথাটা শুনে। এমন আশ্চর্য হলাম, একটা বাপ সকালে রিক্সা চালায়, কখনো কেলা বিক্রি করে, কখনো আপনার কি নাম এ কুলিগিরি করে। সেই সন্তান, সেই বাপ সন্তানকে একটা ডাক্তার বানাবে, এই জন্য তার কতটা পরিশ্রম সে চেষ্টা করছে। প্রথমে সে গেল আপনার কলা বিক্রি। একজন বলছেন ভাই এত কেন আপনি দিন রাত একটু ঘুমান না? বলছে আমার সন্তান মাধ্যমিকে একদম A+ পয়েন্ট চলে গেছে, আমি চাই উচ্চ মাধ্যমিক তার রেজাল্টটা আরো ভালো হোক। আমার একটা আকাঙ্ক্ষা আছে, আমার সন্তান হবে কি MBBS একটা ডাক্তার বানাবো। খুব পরিশ্রম করে যায়, 12 পাস হলো, খুব পরিশ্রম করে যায়। করতে 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 এবার কিছু লোক, একটা লোকের আশ্রয় নিয়ে বলছেন ভাই আমাকে হেল্প করেন, আমার সন্তানকে আমি MBBS ডাক্তার বানাতে চাই। এবার লোকটা কিছু হেল্প করলো, কিছু টাকা দিল। টাকার পরে এবার 2-1 বছর পর, 5 বছর পর ছেলে যখন MBBS ডাক্তার হয়ে গেছে, অলরেডি চাকরি করছে, কাজ করছে, এমন সময় একটা এই বাপকে দেখছে মন খারাপ করে বসে আছে। অথচ যেদিন চাকরি পায় সেদিনকে মিষ্টি নিয়ে এত আনন্দ, এত তার হাসি, এত তার উল্লাস, মনে হচ্ছে সে নিজে কোনো চাকরি পেয়েছে, কিন্তু নিজে না, তার সন্তান আপনার কিনা মেডিকেলে চান্স পেয়েছে, ডাক্তার আপনার কিনা ডিগ্রি অর্জন করেছে। এখন বাপের কত আনন্দ। 1 বছর পর সে বাপকে দেখছে, আহারে মনটা নীরবতা পালন করে আছে, কারণ এই বাপটা আমানতের খেয়ানত করেছে। শুধু একটা দিক দিয়েছে, আর এক দিক দেয়নি। এবার মোর চোখ দিয়ে পানি টপ টপ করে বলছে বাপজি কি হলো বলো, কি হয়েছে তোমার ছেলের? বলছে আমার ছেলে আমার কথা শুনে না, রাত হলে আপনার গট 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 করে গেলে বাড়ির সব কাজ ভাঁকে ভেঙে দেয়, টাকা ছাড়া কিছুই বুঝে না। কিন্তু আমার ভাইকে দেখলাম, আমার ভাতিজাগুলো আপনার কিনা রিক্সা চালিয়ে খায়, সন্তানদেরকে কোন রকম করে মানুষ করেছে, অথচ তারা একসঙ্গে এক টেবিলে খায়। আর আমি বাপ কত আশা ছিল রে একসাথে খাবো, আমি অসুস্থ হলে আমার ছেলে আমার চিকিৎসা নেবে, কিন্তু হলো না, উল্টা হয়ে গেছে। তার মানে তুমি আমানতের খেয়ানত করেছ। আল্লাহ বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এটা তোমাদের জন্য আমি সন্তানকে পরীক্ষা বানিয়েছি রে, তোমার মালকে আমি পরীক্ষা বানিয়েছি। খবরদার খবরদার, তুমি এটার পরে তুমি আপনার দুনিয়ার মুহে পড়ে যেও না, এটা তুমি দুনিয়ার মুহে পড়ে যেও না। কানছে গো, কেন? ওই সন্তানকে আপনি দিনী শিক্ষা দেননি, MBBS ডাক্তার বানান, তার মধ্যে যদি দিনিয়াত জ্ঞান থাকতো, তাহলে দিনিয়াতের জ্ঞান অনুযায়ী ও চিকিৎসা করতো কি করতো না? ওর মধ্যে আল্লাহর ভয় আসতো কি আসতো না? আসতো। কিন্তু এখনকার ডাক্তারেরা বর্তমান ডাক্তারেরা কি হাল করেছে? কসাইয়ের মতন ব্যবহার করছে, রোগীকে কসাইয়ের মতন ব্যবহার করছে।